ওকে, তাহলে আমরা আগের দিন আমরা কপার সম্বন্ধে পড়েছিলাম, এবার আমরা জিঙ্ক সম্বন্ধে জানবো। তো দেখো, জিঙ্কটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, বোর্ড এসছে, বোর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এবার মিউট মোডে থাকবো আমরা। তো আমরা জানি যে কপার এর পরে আমাদের এই মুহূর্তে আমরা চারিদিকে যা শুনছি, তাতে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আসছে করোনার ক্ষেত্রে। সেই একটা মেটালের নাম কি? সেই মেটালের নাম হচ্ছে, কে বলবে? গুরুত্বপূর্ণ মেটাল কে বলবে? জিঙ্ক। জিঙ্ক। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে জিঙ্ক, তাহলে জিঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে দেখি যে জিঙ্কের বায়োলজিক্যাল রোলটা কি আছে। বায়োলজিক্যাল রোল, তাহলে বায়োলজিক্যাল রোল আমরা যখন জিঙ্কের দেখছি তখন কি দেখছি? প্রথম কাজ যেটা হচ্ছে, ফার্স্টের ক্ষেত্রে জিঙ্কের যে কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে দেখো, টু মেনটেন নর্মাল লেভেল অফ ভিটামিন এ। টু মেনটেন নর্মাল লেভেল অফ ভিটামিন এ। ঠিক আছে, তারপর এটা কি হচ্ছে, এরপরে জিঙ্ক আর কি যে লাগে? ওন্ড হিলিং, মানে কোনো জায়গায় যদি আমরা আহত হই, এই আহত হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা লাগে। আর কি হচ্ছে? এসেনশিয়াল ফর প্রপার রিপ্রোডাকশন, অর্থাৎ জননের জন্য গুরুত্বপূর্ণ। আর কি হচ্ছে? এনহ্যান্স সেল গ্রোথ। আর কি দেখো, আর হচ্ছে ইটস এনহ্যান্স, মানে বর্ধিত করে। কি বর্ধিত করে? এনহ্যান্স সেল গ্রোথ। ওকে, এবার আমরা নেক্সট। স্যার ভিটামিন এ এর পরে কি লিখেছেন? মেনটেন নর্মাল লেভেল অফ ভিটামিন এ, তারপরে কমা, উন্ড। উন্ড মানে আহত হওয়াটাকে বলে উন্ড, WOND। উন্ড, উন্ড মানে হচ্ছে আহত হওয়া। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমরা দেখি যে এটা যদি না থাকে তাহলে কি ধরনের ডেফিসিয়েন্সি ডিজিজ হয়। তাহলে এটা যদি না থাকে, আমাদের শরীরে, তাহলে কি ধরনের ডেফিসিয়েন্সি ডিজিজ হয়, অর্থাৎ অভাবজনিত রোগ। ডেফিসিয়েন্সি ডিজিজ স্যার একটা। হ্যাঁ বলো। বলছি আর 2 মিনিট, তো আমাদের তো ক্লাস আছে। কোন ব্রাঞ্চ? পাত্রচাপড়ি। 12টার আগে কোনো ক্লাস হবে না, এটা বলা আছে। কোনো ক্লাস জয়েন করতে হবে না, এই ক্লাসে থাকবে। ঠিক আছে। একটা সময় না ক্লাস স্যার, আজকে আমাদের ক্লাস নেই, আমাদের ক্লাস 1টার সময় ক্লাস আছে, 11:30টার সময় নেই। সবাই মিলে কথা বলতে পারছে। স্যার একটাই ক্লাস আছে। আচ্ছা, এবার যেটা হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া মানে রক্ত যখন স্বল্পতা হয় তখন লিউকেমিয়া বলে। আচ্ছা, আর কি আছে? আর এছাড়া যেটা আছে, লস অফ টেস্ট। ঠিক আছে, লস অফ টেস্ট হচ্ছে, লস অফ টেস্ট হচ্ছে কিরকম? আমাদের মুখের মধ্যে যে টেস্টটা হয়, তাহলে আমরা যে টেস্টটা হারাচ্ছি। ঠিক আছে, মানে টেস্ট কোথা থেকে হারায়? সেন্সেশন থেকে। কোন সেন্সেশন? সেন্সেশন সেটা আমাদের জিভের মধ্যে যে সেন্সেশন থাকে, সেটাকে আমরা বলছি যে এটা এরকম ভাবে আমাদের এই লসটা হয়। প্রত্যেকে আমরা কিন্তু ক্লাস করতে করতে লিখে নেব। ওকে, সেন্সেশন মানে কি স্যার? সেন্সেশন মানে কি? মানে সেন্সেশন মানে হচ্ছে যে তুমি সেটা স্পর্শ অনুভূতি, স্পর্শ অনুভূতি। সেন্সেশন মানে হচ্ছে স্পর্শ অনুভূতি। ওকে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি সোর্সেস। সোর্সেস অফ জিঙ্ক। সোর্সেস অফ জিঙ্কের মধ্যে আমরা কি কি দেখছি, চলো দেখে নিই। সোর্সেস অফ জিঙ্ক, এখন আমাদের বলছে খুব করে জিঙ্ক খেতে হবে, করোনা প্রতিরোধ করার জন্য জিঙ্ক যুক্ত ভিটামিন সি খেতে হবে। তাহলে হচ্ছে মাছ, মাছের মধ্যে থাকে। আর কি? এছাড়া থাকে লিভারের মধ্যে। আর কি থাকে? মিটের মধ্যে থাকে।
মিটের কর মধ্যে থাকে, আছে যকৃৎ। কথা বলবে না, কেউ কথা বলবে না। তারপরে কিসে থাকে? এগের মধ্যে থাকে। তারপরে থাকে ইয়কের মধ্যে থাকে। ইয়ক, ইয়ক মানে হচ্ছে ডিমের কুসুম। ইয়ক মানে হচ্ছে ডিমের কুসুম। এগ ইয়ক। তারপরে হচ্ছে হুইট। আর কার মধ্যে থাকে? ইস্ট, নাটস। আর কার মধ্যে থাকে? আর থাকে নাটস এর মধ্যে থাকে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার ডায়েটটা কি হবে? ডায়েটারি রিকোয়ারমেন্টস কতটা হচ্ছে, ডায়েটটা কি হবে? তাহলে জিঙ্কের অভাবে, আমি সংক্ষেপে তোমাদের লিখছি ডায়েট। তাহলে জিঙ্কের ক্ষেত্রে আমরা কি ডায়েট ব্যবহার করি? জিঙ্কের ক্ষেত্রে আমাদের ডায়েটটা কি হবে? এইভাবে তো মেনটেন হয় না, কিন্তু যারা সুগার হয়ে যাবে, বয়স যখন হবে 40, চালসে যখন ধরবে, তখন দেখবে তোমাদেরকে কিন্তু এগুলো মেনটেন করতে হবে। তার আগে এখন তোমরা যত বেশি খাওয়া দাওয়া করো, কোনো অসুবিধা নেই। তাহলে 10 থেকে 15 mg পার ডে। আর চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু এটা কম। চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 10 mg পার ডে। এই পেজটা লেখা হয়ে গেলে আমরা পরবর্তী মেটালটা নিয়ে আলোচনা করব। বায়োলজিক্যাল রোল, ডেফিসিয়েন্সি ডিজিজ, সোর্সেস অফ জিঙ্ক আর ডায়েট। তোমরা এটা চার্ট করেও করতে পারো, অথবা যেরকম ভাবে আমি লিখছি এক একটা হেডিং করেও তোমরা এটাকে করতে পারো। আশা করি হয়ে গেছে। আমাকে লাইক চিহ্ন দিয়ে দেখাবে হয়ে গেছে কিনা। লাইক চিহ্ন দিলে আমি বুঝতে পারবো হয়ে গেছে। হয়ে গেছে, গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাকে তবুও যাদের হয়নি আমি তাদের একটু সময় দিই। হ্যাঁ, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বায়োলজিক্যাল রোলটা কি আছে আমাদের দেখে নিতে হবে, অর্থাৎ জৈবিক যে ভূমিকা ম্যাগনেসিয়ামের সেটা কি। তাহলে ম্যাগনেসিয়ামের জৈবিক ভূমিকার ক্ষেত্রে আমরা দেখবো যে নার্ভ ইম্পালস ট্রান্সমিশন। আচ্ছা, এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নার্ভ ইম্পালস ট্রান্সমিশন হচ্ছে। আর কি হচ্ছে? ফাংশনস অফ দ্য ইমিউনো সিস্টেম, অর্থাৎ এই যে আমাদের ইমিউনি সিস্টেম আছে, সেই ইমিউনো সিস্টেমে ম্যাগনেসিয়ামের একটা বড় ভূমিকা আছে। সেটা হচ্ছে ফাংশন অফ functions of the immune system. Immune system টা কি? Functions of the immune system. আর কি আছে? রক্ত তঞ্চনের ক্ষেত্রে কাজে লাগে। ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে এর একটা বড় ভূমিকা আছে। ব্লাড ক্লটিং এর ক্ষেত্রে কি ভূমিকা আছে? ব্লাড ক্লটিং আর ট্রান্সপোর্ট এনার্জি, প্রোডাকশন অফ ট্রান্সপোর্ট এনার্জি। ট্রান্সপোর্ট এনার্জি, পরিবহন আমরা পরে পড়বো। রক্তের মধ্যে পরিবহন বলে একটা জিনিস হয়, ঠিক আছে, সেটা আমরা পরে পড়বো কিছু ক্লাসে। তো এইটার জন্য কিন্তু এটা কাজে লাগে। তো এইরকম ভাবে আমরা এগুলোকে দেখতে পাচ্ছি। আচ্ছা, পোস্টকে আমি অনুরোধ করবো যে যারা এখানে হাত তুলেছে তাদেরকে বলার জন্য। সানিয়া সুলতানা বড়, কি বুঝতে পারছো না? সানিয়া বলো। সানিয়া, সানিয়া কি বুঝতে স্যার পারছো না? বলছি 11:30 থেকে আমাদের ক্লাস আছে, সেটা বলছি। কোন ব্রাঞ্চ? তো কোন ব্রাঞ্চ? চাপড়ি, পাথর চাপড়ি। পাথর 11:30 চাপড়ি। থেকে কোনো ক্লাস থাকতে পারে না, কথা বলছি। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের আছে ডেফিসিয়েন্সি ডিজিজ, অর্থাৎ অভাব জনিত রোগ।
তাহলে অভাবজনিত রোগ আমাদের কি আছে, চলো আমরা দেখে নিই। অভাবজনিত রোগ হচ্ছে ইনসোমিয়া। আর কি হয়, ক্রনিক পেইন, মানে খুব ব্যথাটা কমছে না, অনেক দিন ধরে যে ব্যথা, সেটা ম্যাগনেসিয়ামের ঘাটতির জন্য হয়। সেটা হচ্ছে আমাদের ওষুধগুলো যেগুলো হয় সেই ওষুধের মধ্যে কিন্তু এটা থাকে। আর কি হচ্ছে ফ্যাটিক, মানে খুব ক্লান্তি হয়ে যায়। আর কি হয়, হার্টের ক্ষেত্রে একটু সমস্যা হয়, হার্ট আর্থিমাইলাস, ARTHYTHMIS, আর্থিমিয়াস হয়। আর কি হয়, ফ্যাটিক হয়, ফ্যাটিক, ক্লান্তি, অবসাদ। ফ্যাটিক, ফ্যাটিক মানে অবসাদ হয় বা ক্লান্তি হয়। এবার যেটা হচ্ছে নেক্সট হচ্ছে কি সোর্সেস। সোর্সেস কি কি আছে আমরা দেখি। সোর্সেস হচ্ছে গ্রিন লিফ, সোর্সেস হচ্ছে গ্রিন লিফ, অর্থাৎ সবুজ শাকসবজি যেটা আছে সেটা, তার মানে হচ্ছে গ্রিন লিফ, গ্রিন লিফ ভেজিটেবলস, অবশ্যই গ্রিন লিফ তো ভেজিটেবল হবে। আর নাটস, নাটসটা হচ্ছে মারাত্মক একটা ব্যাপার, এর মধ্যে না অনেক কিছু আছে। নাট এমন একটা জিনিস, নাট আর আলমন্ড, এই দুটো আমাদের শরীরের জন্য মারাত্মকভাবে উপকারী জিনিস। মানে কেউ যদি রেগুলার এই দুটো খায় তার মারাত্মক মানে কিন্তু এর এফেক্ট আছে। হ্যাঁ, মানে এতগুলো দেখছো নাটসের ক্ষেত্রে কিন্তু আমাদের যতগুলো মিনার নিয়ে আমরা আলোচনা করছি তাদের কিন্তু বেশিরভাগই নাটসের একটা বড় ভূমিকা আছে। আর কি আছে, আর আছে বানানা আছে, আর সিডস আছে। নাটস আছে বীজ, বীজের মধ্যে থাকে। আর কি থাকে, গ্রিন বিনস, গ্রিন বিনস, আর থাকে বানানার মধ্যে থাকে। এক্সেট্রা আমি আর লিখছি না অত। আচ্ছা, এটা ডায়েটটা আর অতগুলো লিখছি না, মনে থাকবে না, তবু তোমাদের বলছি যখন বলে দিচ্ছি। এর ক্ষেত্রে ডায়েটটা কি হবে, এর ক্ষেত্রে ডায়েট হবে পুরুষদের ক্ষেত্রে একরকম হবে আর ওমেনদের ক্ষেত্রে একরকম। পুরুষদের ক্ষেত্রে 400 থেকে 420 mg পার ডে। আর আর কি হচ্ছে ওমেনদের ক্ষেত্রে হচ্ছে এটা, ওমেনদের ক্ষেত্রে যেটা হচ্ছে 310 থেকে 320 mg পার ডে। রোমানদের এত কম? এক একটা জিনিস এক একটা মানুষের থাকে। যেমন ওমেনদের ক্ষেত্রে দেখবে যে বিভিন্ন জায়গাতে কি করা হয়, বয়স সন্ধির সময় ক্ষেত্রে যে আয়রন ট্যাবলেট দেওয়া হয় রক্ত বাড়ানোর জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে আমাদেরকে এক এক রকম ভাবে বানিয়েছেন। কিছু কিছু জিনিস আমাদের ঘাটতি আছে, সেরকম ভাবে আল্লাহ এমন বানিয়েছেন যে যার যেটা দরকার ঠিক ততটাই তাদেরকে দিয়েছে। তো আল্লাহর কুদরতের মধ্যেই আছে। আশা করছি এটা সবার লেখা হয়ে গেছে। বুঝতে পারছি না ডে এর পরে। ডায়েট, ডায়েট হচ্ছে মেন 400 থেকে 420 mg পার ডে। তারপরে হচ্ছে ওমেন, WOMEN, এটা লিখেছি ওম্যান, ওম্যান, ঠিক আছে। স্যার ওই যে ডেফিসিয়েন্সি ডিজিজে ওই ইনসোমিয়ার পরে কি কি লিখেছেন একটু আরেকবার বলুন না, বুঝতে পারছি না। ক্রনিক পেন, CHRONIC, দীর্ঘদিন ধরে যে পেনটা থাকে তাকে বলা হচ্ছে ক্রনিক পেন। ক্রনিক, CHRONIC, ক্রনিক পেন। ওকে, তাহলে আমরা নেক্সটটাতে চলে যাই। নেক্সট আর একটা ভাবছিলাম বলবো না, কিন্তু এটা বলতেই হবে, মানে এটা হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ একটা টপিক। এনএ, এনএ সংকেতটা কি হচ্ছে, দেখো সোডিয়াম। হ্যাঁ বল। বলছো আগের যেটা দেখালেন না ওটা আরেকবার একটুখানি 5 সেকেন্ড। হ্যাঁ ঠিক আছে। সোডিয়াম, যাই হোক, তো সোডিয়াম নিয়ে যখন আমরা এই আলোচনাটা করবো তখন এটা কিভাবে করবো, সোডিয়ামটাকে নিয়ে আমরা যখন দেখছি যে রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স। সোডিয়াম কি হচ্ছে, রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স। তাহলে বায়োলজিক্যাল রোলটা এইটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাদেরকে এই বলবো। আমাদের জৈবিক যে জীবনযাপন করি আমরা, যখন আমাদের বাইরে থেকে খুব ক্লান্ত হয়ে আসি, বাড়িতে মাকে বলি একটু নুন জল করে দাও বা নুন চিনি করে দাও। বা আমাদের যখন শরীর থেকে খুব বেশি জল বেরিয়ে যায়, অর্থাৎ যেখানে আমরা বলি যে আমাদের খুব লুজ মোশন হচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, বডি থেকে জল বেরিয়ে যাচ্ছে, ডাক্তার সবার আগে বলে ইলেকট্রল পানি খান, ইলেকট্রল জল পান করুন। বা বাড়িতে ওই নুন চিনি দেওয়া হয়, তাহলে নুন চিনিটা
যে সোডিয়াম মারাত্মক একটা ব্যাপার, যেটা কিনা আমাদের বডির মধ্যে কি করে, অ্যাসিড বেসটাকে ব্যালেন্স করে, আমাদের বডির মধ্যে অ্যাসিড বেসটাকে ব্যালেন্স করে। যেটা হচ্ছে রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্স। আর কি করে, অ্যাবজর্ব গ্লুকোজ অ্যামোনিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সোডিয়ামের প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। অ্যাবজর্ব গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড আর ল্যাকটোজ অ্যান্ড ল্যাকটোজ। ল্যাকটোজ বানানটা হচ্ছে GALECUOS। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা আমি গ্রিন কালারে লিখছি, যে এটা খুবই গুরুত্বপূর্ণ, মেনটেন ওয়াটার ব্যালেন্স within cell, within cell। আর কি করে, ফাংশনিং অফ ইম্পালস সিস্টেম, ফাংশনিং অফ ইম্পালস সিস্টেম। এবার আমরা চলে যাচ্ছি ডেফিসিয়েন্সি। কি ডেফিসিয়েন্সি বুঝাচ্ছে, ডেফিসিয়েন্সি ডিজিজ আছে, ডেফিসিয়েন্সি ডিজিজ। ডেফিসিয়েন্সি ডিজিজ যেটা আছে, একটা আছে আমরা জানি হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, এটা হাই ব্লাড প্রেশার হয়ে যায়। স্যার, বলো। মেইনটেইন ব্যালেন্স উইথিন সেলের পরে কি লিখেছেন ওটা? মেইনটেইন ওয়াটার ব্যালেন্স উইথিন সেল, ফাংশনিং অফ ইম্পালস সিস্টেম। হ্যাঁ, ব্যালেন্স উইথিন সেল, ফাংশন অফ ইম্পালস সিস্টেম, রেগুলেটস অ্যাসিড বেস ব্যালেন্স, অ্যাবজর্ব গ্লুকোজ, এটা হচ্ছে গ্লুকোজ, অ্যাবজর্ব গ্লুকোজ GLUCOS, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এন্ড গ্যালাক্টোজ GALECTOAC, মেইনটেইন ওয়াটার ব্যালেন্স উইথিন সেল, ফাংশন অফ ইম্পালস সিস্টেম। হাই ব্লাড প্রেশার হয় আর হাইপোনেট্রিমিয়া হয়, ঠিক আছে। এবার হচ্ছে সোর্সেস অফ সোডিয়াম, এটা খুব সহজ। দেখি তোমাদের মধ্যে কে বলতে পারে সোর্সেস অফ সোডিয়াম, কে বলতে পারবে? সল্ট, না, সল্টের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে। লবণ, ড্রাই ফ্রুট, এটা হচ্ছে ড্রাই ফ্রুট, ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটস থাকে। আর কি থাকে, ক্যারোটের মধ্যে পালং থাকে, শাক, ক্যারট, মিল্ক, ইয়োগার্ট, বিটরুট এটসেট্রা, ঠিক আছে। আর লিখছি না আমি, তোমরা এটা লিখে নেবে। ড্রাই ফ্রুটস, ক্যারট, মিল্ক, বিটরুট, আর কি থাকে, এগের মধ্যেও থাকে, এগ, ঠিক আছে, এটসেট্রা। হয়ে গেল। ডায়েটটা লিখছি না, ডায়েট অ্যাডাল্টের ক্ষেত্রে 5 থেকে 10 গ্রাম আর চিলড্রেনের ক্ষেত্রে 3 থেকে 5 গ্রাম। সোডিয়ামের ব্যাপার যখন একটু লিখে দেওয়াটা ভালো অবশ্য। তাহলে ডায়েটটা হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে, ফর অ্যাডাল্ট 5 থেকে 10 গ্রাম, এতক্ষণ কিন্তু আমরা মিলিগ্রাম লিখছিলাম, লক্ষ্য করবো আমরা। আর এখানে চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে 3 থেকে 5 গ্রাম। তাহলে পটাশিয়ামের সংকেত হচ্ছে কি, পটাশিয়ামের সংকেত হচ্ছে এটা কে। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে বায়োলজিক্যাল রোল কি হবে? তাহলে বায়োলজিক্যাল রোল পটাশিয়ামের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আসছে সেটা হচ্ছে
কি হবে বায়োলজিক্যাল গ্রুপ পটাশিয়ামের ক্ষেত্রে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে হলো, তাহলে অ্যাসিড বেস কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা এর মধ্যে হয়। তাহলে কি হচ্ছে দেখো, এটার ক্ষেত্রে যেটা হবে যে বায়োলজিক্যাল গ্রুপস রেগুলেটস ওয়াটার ব্যালেন্স, ইটস রেগুলেটস ওয়াটার অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স, জলের ভারসাম্য বজায় রাখতে এবং অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। কিসের মধ্যে? রক্তের মধ্যে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে পটাশিয়াম কি করে? জল এবং অম্ল ক্ষারের ভারসাম্য রক্তের মধ্যে বজায় রাখতে সাহায্য করে। ইন ব্লাড অ্যান্ড ইন টিস্যুস, ইন ব্লাড অ্যান্ড টিস্যুস, কলার মধ্যে, টিস্যুস মানে কলার মধ্যে। রেগুলেটস ওয়াটার অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স ইন ব্লাড অ্যান্ড টিস্যুস। আর কি করে? এটা হচ্ছে মাসেলটা, আমাদের যে মাসেলটা থাকে সেই মাসেলটা কন্ট্রাকশন হয়, সংকোচন হয়, সেটা সহায়তা করে। আর কি করে? সব থেকে গুরুত্বপূর্ণ, হার্টবিটকে কন্ট্রোল করে, রেগুলেটস হার্টবিট, হৃদস্পন্দনকে রেগুলেটস হার্টবিট। আর কি করে? ফাংশন অফ অল সেল টিস্যুস and organism in human body, ফাংশনিং অফ অল সেলস, প্রত্যেকটা কলার কার্য করতে সহায়তা করে। তাহলে ফাংশনিং অফ অল সেলস, আর তার সঙ্গে কি আছে? টিস্যুস অ্যান্ড অর্গানস ইন হিউম্যান বডি। ঠিক আছে? আর কি করে? জেনারেট মাসেল কন্ট্রাকশন হচ্ছে, রেগুলার হার্টবিট করে। এবার চলে যাবো আমরা ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি কি আছে? হ্যাঁ, ডেফিসিয়েন্সিটাকে নিয়ে একটু আলোচনা করবো আমরা। ডেফিসিয়েন্সি ডিজিজ, ডেফিসিয়েন্সি ডিজিজ কি হবে? ডেফিসিয়েন্সি হচ্ছে লো অ্যাক্টিভিটিস অফ কার্ডিয়াক, অর্থাৎ আমাদের হৃদয়ের অ্যাক্টিভিটি, সক্রিয়তা কমে যায়। লো অ্যাক্টিভিটিস অফ কার্ডিয়াক সিস্টেম এন্ড নার্ভাস সিস্টেম, আমাদের হৃদস্পন্দনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কার্ডিয়াক এন্ড নার্ভাস সিস্টেম। আর কি হতে পারে? অ্যাড্রিনাল ফ্যাটিক, আমাদের যে অ্যাড্রিনাল হরমোন হয় সেখান থেকে এর যে ফ্যাটিক হয় সেটা হয়। আর কি হতে পারে? মাসেল ক্র্যাম্প করে যায়, অনেক সময় খাট লেগে যায়, আমরা বলি না খাট লেগে গেছে, এই পা খায়, পাটাকে ছাড়া, পাটাকে ছাড়া, হাত থেকে ছাড়া, এই হাতটা আমার কেমন হয়ে গেছে, খাট লেগে গেছে, এই জিনিসটা হয়, মাসেল ক্র্যাম্পিং। ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি সোর্সেস। তাহলে সোর্সেস এর মধ্যে আমার কি আছে? সোর্সেস হচ্ছে ব্রাউন রাইস, আর কি আছে? ক্যাশু নাটস, CASHU নাটস, ক্যাশু নাটস। আর কি আছে? পিনাটস। আর কি আছে? হুইট, স্যার ওয়ালনাট হবে? গম। তারপর হচ্ছে আছে। পটেটোস আর আলমন্ড। আলমন্ড এগুলো আমরা জানি। ডায়েটটা আমি ছোট্ট করে এখানে লিখে দিচ্ছি। ডায়েট হচ্ছে অ্যাডাল্টের ক্ষেত্রে একরকম আর চিলড্রেনদের ক্ষেত্রে একরকম। তাহলে অ্যাডাল্টের ক্ষেত্রে 5 থেকে 10 গ্রাম আর চিলড্রেনদের ক্ষেত্রে 3 থেকে 5 গ্রাম। আশা করছি আমরা সকলে বুঝতে পেরেছি।